وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ দয়া করো নসিব করো মদিনা বলুন আমিন ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা দয়ার নবীজির রওজা না দেখাইয়া কবর দেশে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা বলুন তো বাপ দরুদ শরীফ পড়লে গুনাহ হবে? গুনাহ হবে? একটি হাদিসের কথা বলি। একদা আমার আপনার নবী মুস্তাফা রুটি খাওয়ার জন্য বসেছেন, এক গ্লাস পানি, শুকনো একটি রুটি। মৌমাছি কানে এসে গুনগুন করে আওয়াজ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পানি আর এই রুটি খেতে আপনার বড় কষ্ট হবে। আমি মধুমাছি, বন জঙ্গলে একটা চাক আছে, আপনার সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিন, সেখান থেকে মধু শোষণ করে নিয়ে আসবে, আপনিও খাবেন, আপনার সাহাবায়ে কেরামরাও খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরামরা যাও, চলে যাও বন জঙ্গলে। সাহাবায়ে কেরাম যাচ্ছেন, হাতে একটা পেয়ালা ছিল বাবা। মৌমাছি গিয়ে মৌমাছিকে খবর দিয়ে দিল, সাফ করে দাও, নবীর সাহাবা আসছেন মধু নেবে। সুন্দর করে মধুটা নিয়ে আসলো পেয়ালার মধ্যে ভরে। এবার যেমনি সাহাবায়ে কেরাম খাচ্ছেন, রাসূলুল্লাহ খাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতটাই সুস্বাদু লাগলো, এতটাই টেস্ট লাগলো, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? একটু পরে মধুমাছি গুনগুন করে কানে এসে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মধুমাছি, আমি খাদ্য রসকে শোষণ করি, মিঠটাকে শোষণ করি, বিভিন্ন ফল ফ্রুট রসকে শোষণ করার পরে তখন এই মধুটা মিঠা হয় যখন আমি মধুমাছি আপনার উপরে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়ার কারণে খাট্টা মিঠা তিতা যদি মধুরূপে পরিণত হতে পারে, জতুয়াপুর থেকে যত আশিকে রাসূল এখানে বসে আছেন, প্রকৃত মন দিয়ে যদি দরুদ শরীফ পড়া যায়, এই জমিন থেকে নবী মুস্তাফাকে দেখা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মনের জ্বালা
আলহাজ হযরত আল্লামা সরিমুল হক লস্কর সাহেবের সামনে সমস্ত শ্রোতাদের সামনে একটি পয়েন্ট দিয়ে দিই। প্রথমে সহিহ মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস কয়েকটি অংশ ভাগ আছে। হাজা হাদিসুন সহিহুন, হাজা হাদিসুন যায়িফুন, হাজা হাদিসুন মানসুখুন, হাজা হাদিসুন হাসানুন। এই হাদিসটি যে বললাম ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বা ইয়া রাসূলুল্লাহ বলে যারা সম্বোধন করেছেন তাদেরকে বলবেন কালো কালো ফুল দিয়ে হাদিসটি বর্ণিত আছে। কোথায় আছে? সহিহ মুসলিম শরীফে। কোন বর্ণনায় পাবো? বাবুল হিজরাতের বর্ণনায়। আমার আপনার নবী মুস্তাফা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সাহাবায়ে কেরামরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি হাত উত্তোলন করে দিয়ে আমরা রাসূলের আশিক প্রেমিকের পরিচয় দেই। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাই যদি নবী গো আপনার দিদার মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারা যাওয়ার পথে রাখিবে না ঘরে, মারা যাওয়ার পথে রাখিবে না ঘরে, আসিবে যখন আমায় কবরে রেখে, মারা যাওয়ার পথে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি মোদের তবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, আসিবে যখন আমায় কবরে রাখিয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, আসিবে যখন আমায় কবরে রাখিয়া, লইও গো নবীজি গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সাওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সাওয়াল করবে বসাইয়া, দিবেন গো দুরুদি পরদা উঠাইয়া, মুনকার নাকির আসিয়া সাওয়াল করবে বসাইয়া, দিবেন গো দুরুদি পরদা উঠাইয়া, করিব সালাম আমরা দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল মুবারক সাল্লাম সালাতাম ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাম ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। স্টেজে উপস্থিত আজ জাতীয় তুরহরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ৬৬তম বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে বিশাল ধর্মীয় সমাবেশ। এই সমাবেশে সভাপতি আলহাজ হযরত আল্লামা
সহসভাপতি আলহাজ হযরত সৈয়দ মুফিদুল হোসেন সাহেব, 2 নম্বর আলহাজ হযরত সৈয়দ ফখরুল ইসলাম সাহেব, এনাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং আজকের স্টেজে যতগুলো উলামায়ে কিরাম উপস্থিত আছেন, আমার প্রাণের টুকরা, কলিজার টুকরা, নয়নমণি যে তলবায়ে কিরামরা আছেন, দিক থেকে আগত আমার বহির্পন্থী মুসলিম জনতাগণ উপস্থিত হয়েছে, আমি সকলকে লক্ষ্য করে সকলকে শ্রদ্ধা জানিয়ে খাস করে আমার জনাব মৌলানা আলিমউদ্দিন সাহেব, পাশে থাকা আব্দুল জব্বার সাহেব, এনাদের পরিচিতিতে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাই আসুন মন খুলে প্রাণ ভরে আমাদের মধ্যে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে, খালি করে দিয়ে, নিগড়িয়ে দিয়ে সে মহান মুনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, সকলেই করি জোরে সোরে সমস্বরে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম মুফিদ হোক, বর্ষিত হোক, নাযিল হোক যে নবী হচ্ছেন আহমদ মুখতার, বিশ্বগুরু সরদার জানে আলম, ফখরে আলম, ফখরে মওজুদাত, যে নবীর নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ, আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী হচ্ছেন আমাদের সাহারা, মা আমিনার নয়নতারা, যে নবী হচ্ছেন কালী কামলিওয়ালা, সে নবীর প্রতি কোটি কোটি দরুদ ও সালাম নাজিল হোক বৃষ্টির ন্যায়, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বাবা মা, এলাকায় আপনাদের নতুন এসেছি, আশা করে ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না? বুঝতে পারবেন সকলে তো? আর যতক্ষণ পর্যন্ত ওয়াজ করবো ইনশাআল্লাহ থাকবেন তো? বলুন ইনশাআল্লাহ। তবে আজকে ইনশাআল্লাহর দাম কম হয়ে গেছে বাবা। একজন বন্ধু আরেক বন্ধুকে বলছে চল কালকে গরু কিনতে যাবো। বলে কেন? বলছে আমার দরকার আছে। বলে চল, পকেটে টাকা আছে। বলি চল বললে হবে না, ইনশাআল্লাহ বলতে হবে। বলছে পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ কে বলবো? আজকে পরিস্থিতি তাই দাঁড়িয়েছে বাবা। আফসোস নিয়ে কথাটি শুনুন তো। এবার 2 বন্ধু গরু কিনতে গেছে বাজারে। বাজারে যেমনি গরু কিনতে গেছে, বন্ধু পকেটে ফেলে দিয়েছে, টাকা কিন্তু নাই। বন্ধু বলছে কই টাকা? বলছে ইনশাআল্লাহ হারিয়ে গেছে। আমি তো আগে ইনশাআল্লাহ পড়তে বলেছিলাম, তুই এখন ইনশাআল্লাহ পড়ে কাজ দেবে? তো পরিস্থিতি তাই দাঁড়িয়েছে, আমাদের যখন বিপদ আসবে তখন বলবে ইনশাআল্লাহ যাব না, ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে, এই তো পরিস্থিতি। তবে না, কেউ যদি দাওয়াত করে ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ যদি চাহে তো যাবো। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তো আমরা বয়ান শুনবো। আর কোরআন হচ্ছে 30 পারা, 6666 আয়াতে ভরা, 6666 আয়াতে ভরা। যেই কোরআন নির্ভেজাল নির্ভুল, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআন মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, জিবরিল আমার প্রতি বিশ্ব নবীর উপরে নাযিল হয়ে বিশ্ববাসীকে হেদায়েতের বার্তা দিয়েছেন, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। এই যুবক, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। আমি ওয়াজ করব মন খুলে প্রাণ ভরে, গভীর মনোযোগ সহকারে মাথাটা ঠান্ডা রেখে বুঝবেন। কারণ পশ্চিমবঙ্গ থেকে আপনাদের কাছে এসেছি, আমি কিছু দেব, আপনারা কিছু নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমি কিছু দিয়ে যাব, আপনারা কিছু নিয়ে যাবেন। আর এমনটা ভাবে নেবেন যাতে পরকালে আমাদের এই নেওয়াটাই জান্নাত নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম যুবক। আজ যদি কোনো যুবক কি বলে, ভাই কোরআন শিক্ষা নিয়েছো, কোরআন পড়ছো? বলছে হুজুর সময় পাই না, টিউশন, কলেজ, ভার্সিটি যা আছে সব টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু যে মূল উদ্দেশ্য কোরআন সে কিন্তু জানে না। এক বোনকে যদি বলা হয়, বোন তুমি কি কোরআন তেলাওয়াত করতে শিখেছো? বলছে হুজুর সময় তো পাই না, টিউশন পড়ি, কলেজে পড়ছি, আর সিরিয়াল দেখা তো আমি ছাড়তে পারছি না। তো সিরিয়াল দেখাতে যুবক ভাইয়েরা মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে সব সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা কোরআনের মাদ্রাসা, এই যে মাদ্রাসা ইনশাআল্লাহ ওয়াজ করব, পয়েন্টগুলো মনে রেখে দিন।
তো বলতে চাই বাপ, আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, আমি আমার পুরুষ দেখাতে পারবো কি পারবো না? আপনারা নিজে পুরুষ দেখাতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। প্রতিটা লোকের কাছে প্রুফ আছে, কিন্তু যুবক একবার জিজ্ঞাসা করেছো, এই কোরআন আমাদের আলো দেয়, যেই কোরআন আমাদের শেফা দেয়, যেই কোরআন আমাদের পথ দেখায়, যেই কোরআন মুমিনের সিনে জুড়ে থাকে, যেই কোরআন তেলাওয়াত করলে হরফে 10টি করে রেখে দেওয়া হয়। যুবক, কোরআনকে কি জিজ্ঞাসা করেছো কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? অদ্ভুত ভাষা শুনে রাখবেন, এই কোরআন যারা রিচার্জ করবে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, তারাই হবে প্রকৃত মুমিন মুসলমান, তারাই সফলতা লাভ করবে। যদি বলা হয় যুবক কোরআনের বাড়ি কোথায়, তো কোরআনের ভাষাতে বলা হয়েছে আরবি ভাষায়, জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন উত্তর দিয়ে বলে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এই কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে তুমি দিনে এসেছো না রাতে এসেছো, কখন তুমি নাজিল হয়েছে একটু বলে দাও। বাবা কোরআন সাক্ষী দিয়ে বলেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই কোরআন বলো বলো বলো, দিনের বেলা নাজিল হয়েছে না রাতের বেলা নাজিল হয়েছে? তো কোরআন উত্তর দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন বলে নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। যুবক, তোমাকে পশ্চিমবঙ্গ থেকে একটা এসএমএস দিয়ে যেতে চাই রে যুবক, আজ কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, আজ কোরআনকে আমরা ভুলে পড়েছি, আজ কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতাম রে যুবক, আজ আমরা পথভ্রষ্টর দিকে যেতাম না, আজ আমরা সমস্ত বালা মুসিবত থেকে সম্মুখীন হতাম না। কারণ কোরআন এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই জিনিসটা হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, যারাই এই কোরআনকে অনুকরণ করবে, রিচার্জ করবে, তারাই তো সফলতা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআন বাবা, এই কোরআন পড়ে আবার কেউ পথভ্রষ্ট হয়ে গেছে, এই কোরআন পড়ে আবার বদমাজাব হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আবার এই কোরআন পড়ে কেউ হেদায়েত লাভ পেয়েছে। বলবেন পশ্চিমবঙ্গের মৌলভী সাহেব মাওলানা নজরুল, এমনি কথা আমরা শুনতে চাই না, আপনি দলিল দিয়ে কথা বলেন, আপনি প্রুফ দিয়ে কথা বলেন। আপনার সকলে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাই, সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। কোরআন পড়ে কেউ হেদায়েত লাভ পেয়েছে, কোরআন পড়ে কেউ আবার পথভ্রষ্ট হয়ে গেছে। এই যুবক, তোমাদের জন্য এই একটুকু এসএমএস, এতটুকুই যদি মনে রেখে দাও, তোমাদের এলাকায় যে মাদ্রাসা আছে দলে দলে যোগ দিয়ে দাও। এই মাদ্রাসায় যোগ দিলে ক্ষতি আছে না লাভ আছে? কোরআনের পক্ষে থাকলে ক্ষতি আছে না লাভ আছে? রাসূলের পক্ষে থাকলে ক্ষতি আছে না লাভ আছে? এই যুবক, আপনারা জ্ঞানী মানুষ, আমি চাই না সেই দিকে বলতে। আরেকটি পয়েন্ট বলে মূল ওয়াজে আমি ঢুকে যাব। আজ এতটা বালা মুসিবত,
এতটা বালা মুসিবত কেন? আজ আমরা রহমত থেকে দূরে কেন? লাখ লাখ টাকা ইনকাম করবা, বাড়িতে বরকত নাই কেন? জানার বিষয় আছে তো? আছে তো? বিরাদার, একটি কথাই বলে রেখে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে হেফাজত করবেন, মুসলমানকে হেফাজত করবেন, তবে শর্ত দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাত দিয়ে বলুন আল্লাহু আকবার। দেখুন এত বালা মুসিবত কেন? আমরা কি প্রকৃত মুমিন হতে পেরেছি? এই যুবক, আজকে তো সবাই এখানে বয়োজ্যেষ্ঠ বাবারা এসেছেন, যুবক ভাইয়ারা এসেছেন, এই কথাটি মাথায় এসএমএস রেখে দেবেন যে প্রকৃত মুমিন যদি হতে পারি, যেমন বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবের মাঝে ফেরেশতা দিয়ে জয় করিয়েছেন, এখনো আমাদের তাওয়াক্কুল বিশ্বাস, এখনো যদি আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যাই, এখনো যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাই, এখনো যদি আমরা কোরআনওয়ালা হয়ে যাই, প্রকৃতভাবে কোরআনকে অন্তরে রেখে যদি রিচার্জ করতে শুরু করে দেই, আমাদেরকে হেফাজত করবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হেফাজত করবে কি করবে না? করবে কি করবে না? বিরাদার, দেশ জামানা খারাপ করে বলতে পারি না, কারণ বিভিন্ন জায়গায় ওয়াজ করতে হয়। আজ মাওলানা আলিমুদ্দিন এমার্জেন্সিতে আমাকে দাওয়াত করেছে, এক জালসা ক্যান্সেল করেছে, ফ্লাইটে এসেছি, 15টা মিনিট লম্বা হয়ে আরাম করতে পারিনি, তবে আপনাদের মহব্বত দেখে ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বলেছি আপনারা যতটা ধৈর্য ধরে থাকবেন, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 4.5 ঘন্টা পর্যন্ত আমি ওয়াজ করি, এটা আমার অভ্যাস আছে বিরাদার। তবে ওয়াজ করলে নয়, তবে ওয়াজের কিছু মূল উদ্দেশ্য আছে, আমার নিয়ত আছে যে আমি কিছু দেব, আমার শ্রোতারা শুনবে আর আপনারা শুনবেন আমলিয়াতের উদ্দেশ্যে। যদি আমলিয়াতের উদ্দেশ্যে শুনে যাই, অবশ্যই অবশ্যই এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার উলামা, যা এই মাদ্রাসার যুবক বন্ধু শ্রম দিয়েছেন, এত বড় মাহফিল সাজিয়েছেন, ইনশাআল্লাহ সাকসেসফুল হয়ে যাবে। কোরআনুল কারীম হইতে আমি আয়াত কারিমা পাঠ করেছি, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিবকে, তুমি বলে দাও নাস, কুল ইয়া আইয়ুহান নাস। নাসের মানে হচ্ছে মানুষ, এখানে শুধু মুসলমান নয়, নাস মানে হচ্ছে হিন্দু, নাস মানে হচ্ছে জৈন, নাস মানে হচ্ছে খ্রিস্টান, নাস মানে হচ্ছে মুসলমান। পৃথিবীর জমিনে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কখনো কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কখনো আল্লাহ পাক ঈমানদারকে ডেকেছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সকলকে ডেকেছেন। এই জায়গায় তাফসীর করে বলেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর জমিনে যত মানুষ আছে তোমরা শোনো, আমার রাসূলুল্লাহ বলে আমি তোমাদের তরফে রহমত স্বরূপ নাযিল হয়েছি, আমি তোমাদের তরফ হইতে নাযিল হয়েছি, আমি রাসূলুল্লাহ তোমাদের সকলের তরফ থেকে নাযিল হয়ে এসেছি, তাশরীফ নিয়ে এসেছি। বাবা মা ভাই বন্ধুরা আমার সোনা মানে আমার আপনার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে এসেছেন, হিন্দুদের জন্য নিয়ে এসেছেন, জৈনদের জন্য নিয়ে এসেছেন, খ্রিস্টানদের জন্য নিয়ে এসেছেন, আর আমার আপনার নবী তো রাহমাতুল লিল আলামিন হয়ে পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। ওই নবীকে কাছে চিনেছেন, ওই নবীকে মাঝে চিনেছেন, ওই নবীকে মনের হরিণে চিনেছেন, ওই নবীকে আপনারা মাঝে চিনেছে, ওই নবী সকলেই সব চিনেছে, কিন্তু উপায় কিছু
সঙ্গী হয়ে যাও, যাদের প্রতি আমার আল্লাহ ইনাম দিয়েছেন। ও সোনামানি বলতে চাইছিলাম ওই গাছটার কথা। তারপরে আমি লাস্টে সালেহিনদের ওয়াজ করব। সালেহিনের ওয়াজ নিয়ে পুরোটাই ওয়াজ আপনি আপনাদেরকে শুনিয়ে যায়। ও সোনামানি উসমানে হান্নানা একটা গাছ, আপনার মসজিদে নববীর মধ্যে কোনো মেম্বার ছিল না। আমার আপনার নবী মুস্তাফা ওই উসমানে হান্নানা গাছটা ধরে বাবা আপনার খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মধ্যে মেম্বার তৈরি হয়ে গেল, মেম্বার তৈরি হওয়ার পরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হঠাৎ করে কান্নার আওয়াজ, হঠাৎ করে কান্নার আওয়াজ। নবী মুস্তাফা বলে কোথা থেকে কান্নার আওয়াজ আছে? আবু বকর সিদ্দিক ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। কোন মানুষ তো কান্না করে না, কোন মানুষ তো কান্না করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা গাছের বাকল থেকে কান্নার আওয়াজ আসে। ও আমার সোনামানি গাছ নবীর জন্য কান্না করে, মাছ নবীর জন্য কান্না করে, বনের পশু নবীর জন্য কান্না করে। আমরা মুমিন মুসলমান হয়ে নবীর জন্য একটু চোখের জল ঝরতে পারি না রে মুমিন। নবী দিনের জন্য কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন। এমন সময় নবী মুস্তাফা চলে গেলেন গাছের কাছে। গাছের কাছে যাওয়ার পরে ওই গাছটার কাছে যখন রাসূলুল্লাহ গেলেন, নবী মুস্তাফা বলে আবু বকর আমি শুধু তোমাদের নবী তাই নয়, আমি গাছের নবী। গাছের বাকল থেকে যখন কান্নার আওয়াজ আছে, রাসূলুল্লাহর হাত মোবারক যখন পড়ে যায়, গাছটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হলো বাবা? কিতাব সাক্ষী দেয়, হযরত বসর আছে। এমন সময় রাসূলুল্লাহ বলে তুমি কান্না করো না, কান্না করো না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার বিরহে এই জন্যই কান্না করছি ইয়া রাসূলুল্লাহ। যখন মসজিদে নববীতে কোনো মেম্বার ছিল না, আমি আপনার সুবত ছিলাম, আপনার স্পর্শ ছিলাম, আপনার স্পর্শে থাকাতে আমার মন বড় খুশি ছিল, আমি বড় ভালো ছিলাম। আজ মসজিদে মেম্বার তৈরি হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আর সেই সোহবত থেকে আমি দূরে সরে গেছি। তার বিরহে, তার বেতায় ব্যতীত হয়ে আমার কান্না বেরিয়ে আছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলে সাহাবীরা ওই নবীজির ঘাম। বাবা শোনো মনো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম। ও বাবা উসমানে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। নবী মুস্তাফা বলে আর কান্না করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহে আমি কান্না করি। নবী মুস্তাফা বলে আর কান্না করতে হবে না, তোমার কথা তোমার কাছ পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব। বাবা আমার ভাই বন্ধুরা, আমার সোনা মালিক, কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদের ঈমানটাকে তাজা করার জন্য আমি বলতে চাই। গাছ যদি নবীর বিরহে কান্না করে, পাথর বলে কান্না করে, কথা বলে, নবী মুস্তাফার জন্য আমার মাছ কথা বলে, বাবা আমার ভাই বন্ধুরা, আমার বোনের জন্মরাও কথা বলে, আপনাদের ঈমানটা তাজা হয় যত শুধু আমরা এই নবীকে ভালোবাসি না, পৃথিবীতে জমিনে যত আছে সবাই আমার নবী মুস্তাফাকে ভালোবাসে।
আর পাওয়ারটা কতটা জানতে হবে এটা, তাহলে ইমানটা আরো তাজা হয়ে যাবে। আজকে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়, সাহাবায়ে কেরামের প্রতি যারা আঙ্গুল তোলো, আমি বলে যাই 4-3 দিনের মধ্যে আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন। 4-1টা জোরে আবু জেহেলের গালে দেখা হয়ে গেছে। এই পাওয়ার দিয়েছে কে? পাওয়ার দিয়েছে কে? জোরে বলতে হবে, পাওয়ার দিয়েছে কে? ও সোনামণি কলিজার টুকরা আমার, যিনি হচ্ছেন পাওয়ার হাউস ওলি হযরত আলী মুশকিল কুশা হায়দারে কাররাম, যাকে টাইটেল দেওয়া হয়েছে মাওলা আলী শেরে খোদা। এই হযরত আলীর আম্মা জানের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ, আর বাবার নাম হচ্ছে আবু তালেব। স্বামী স্ত্রী মক্কার জমিনে চলে যায়, এমন সময় স্ত্রীর পেটে বাচ্চা, আপনার ভূমিষ্ঠ হবে, পেটে ব্যথা হয়। আমিও একটা মায়ের সন্তান, আপনারও একটা মায়ের সন্তান। যুবক, মায়ের বেদনাটা কষ্টটা যদি আমরা জানতাম, জীবনও মায়ের চোখে আমরা জল ঝরাতাম না। ফাতেমা বিনতে আসাদ বলে, স্বামী গো, আমার পেটটা বড় ব্যথা করে, আমার বড় কষ্ট হয়। আবু তালেব ডাইনে তাকায়, বামে তাকায়, ডাইনে বামে তাকিয়ে দেখে মরুভূমি এলাকা, একটা ঘর দেখা যায়, ঘর। এমন সময় ফাতেমা বিনতে আসাদ আর আবু তালেব বাবা টুকটুক করে হেঁটে হেঁটে চলে যায় কাবা শরীফের সামনে। যখন পৌঁছা, কাবা শরীফের আওয়াজ থেকে আওয়াজ চলে আসলো, আবু তালেব ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ভিতরে যখন প্রবেশ করলেন, বাবা তারিখটা আছে 13 রজব, রজব মাসের 13 তারিখে কাবা শরীফের ঘরের ভিতরে আমার আপনার মাওলা আলী জন্মগ্রহণ করলেন। যেমনি বাবা জন্মগ্রহণ করা, মায়ের দুঃখ বেদনা কষ্ট সব দূর হয়ে যায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার মুখখানা যখন দেখে নেয়, বাচ্চা যখন কান্না করে, মায়ের 10 মাস 10 দিনে পেটটা ফেলে যায়। ছেলেকে দেখে, মেয়েকে দেখে মা সব কষ্ট ভুলে যায়। রে যুবক, ফাতেমা বিনতে আসাদ বলে, আমার আকা ও আমার মাতার মুকুট, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমাকে একটু মুখটা দেখিয়ে দাও। আবু তালেব বলে, আমার স্বামী স্ত্রী তো, তার তো চোখ বন্ধ রয়েছে, মুখটা তো খোলা নাই, মুখটা বন্ধ রয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলে, আমার পেটে নাকি মরা হয়েছে নাকি? বলে, ফাতেমা বিনতে আসাদ, এইভাবে তোমাকে বলতে হবে না। আবু তালেব কান লাগিয়ে দেখলেন, শ্বাস নিঃশ্বাস যাওয়া আসা করে। আবু তালেব বলে, আমার অর্ধেক অঙ্গে স্ত্রী গো, আমার ছেলে জিন্দা আছে, ভালো আছে, কিন্তু চোখ বলে না, মুখ দিয়ে কোনো কথা বলে না। ফাতেমা বিনতে আসাদ চিন্তায় চিন্তিত হয়ে গেল। কাবা শরীফের কাদেম ছিল বাবাই, আপনার কাবা শরীফ দেখভাল করতো এই আবু জেহেল, শয়তানের লিডার। এই শয়তানের লিডার 14 তারিখে কাবা শরীফের ঘরে তালা খুলতে যায়। যেমনই বাবা তালা খুলতে গেছে, এত চেষ্টা করে তালা খোলে না। আবু জেহেল বলে, কি হায় হায় হায়, উপায় কি হবে? আমি তো দিন তালা খুলি, কোনো অসুবিধা হয় না, আজকে কেন তালা খোলে না? আজকে কেন তালা খোলে না? বাপ 13 তারিখে জন্ম হয়েছে, 14 তারিখে তালা খুলতে গেছে, তালা তো খোলে না। তালা না খোলার কারণে আপনার 14 তারিখে অতিবাহিত হতে চলেছে। রাত্রিবেলাতে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আর দেরি নয়, আর দেরি নয়, দেরি নয়, আমার হাবিব রয়েছে গারে হেরাতে, আমার হাবিবকে সুসংবাদটা জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে সুসংবাদ জানিয়ে দাও, মোবারকবাদ জানিয়ে দাও। কেবল তার চাচাতো ভাই কাবা ঘরে পয়দা হয়েছে, সে যেন স্বাগতম জানাই, মোবারকবাদ জানায়। এ সোনামণি কলিজার টুকরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে চলে আসলেন বাবা গারে হেরাতে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো বলো? বলে, হুজুর, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, মোবারকবাদ জানানোর জন্য আপনি চলে যান কাবার ঘরে। আপনার চাচাতো ভাই একটা ফুটফুটে সন্তান পয়দা হয়ে গেছে। ও আমার সোনামণি কলিজার টুকরা, এইদিকে তো আবু জেহেল চেষ্টা করে তালা খুলতে পারে না। এমনি সময় রাসূলুল্লাহ 15 তারিখে সকালবেলা কাবা শরীফের দিকে টুকটুক করে হেঁটে আসে। আবু জেহেল তাদের
সময় যেমনি দেখা পান আপনার নবীকে সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এদিকে আই। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এইটা এখানে একটা ছোট প্রশ্ন থাকবে। আবু জেহেল ডাক দিচ্ছিল, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এদিকে আয়। যারা তার খালাতো ভাই হবে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বলে ডাকবে, আর আমরা রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে ডাকবো, রাসূলুল্লাহ বলে ডাকবো। আমার আল্লাহ খুশি হবে, আশিকগণেরা খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ বলি, রাসূলুল্লাহ বলি। এবার বলবেন যে ইয়া আব্দুল্লাহ মোহাম্মদের বেটা ডাকা যাবে কি যাবে না? আপনি যাবে, তবে আমরা সেটা শোভনীয় মনে করি না। তো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এদিকে আয়। কি হলো? বলছে কাল থেকে চেষ্টা করছি, তালা খোলে না। তালা খুলছে না, রাস্তা ক্লিয়ার করো। বলুন সুবহানাল্লাহ। রাস্তা ক্লিয়ার করো। রাস্তা যেমন